কি হলো বলো তো স্যার? এটা তো আপেল। এটা ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল শিক্ষক এবং ডিজিটাল ছাত্র, লেখাপড়াও ডিজিটাল। আজকের ডিজিটাল বিষয় নিয়ে মানে বর্তমান বাংলাদেশে যে ডিজিটাল চলতেছে সব জায়গায়, এখন নামাজ কালামও ডিজিটাল হয়ে গেছে এবং খাওয়া দাওয়াও ডিজিটাল হয়ে গেছে। লেখাপড়া তো ডিজিটাল আছেই, চলাফেরা এখন সবই ডিজিটাল। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিজিটাল কারে বলে। লেখাপড়ার দিকেও ডিজিটাল হয়ে গেছে এবং ইংরাজি পড়া, বাংলা পড়া, অঙ্ক করা সব কিছুই ডিজিটালভাবে হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলেন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। এই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, বাচ্চারা ঘরে বসে না থেকে আসো, আমি প্রাইভেট পড়াই, আমি নাসা এমএসসি স্যার আমিও প্রাইভেট পড়বাম। ইয়েস, মাই বুদ্ধিজীবী স্টুডেন্ট। শরীয়তে অজগর, অজগরটি আসছে তীরে, তোমরা তীরে আসো প্রাইভেট পড়ার জন্য। স্যার প্রাইভেট পড়াম বালা কথা, আমি কিন্তু বেশি টিয়া দেয়া পাইতাম না। আরে টাকা পয়সা বিষয় না, তুমি আসো আমার কাছে প্রাইভেট পড়ো আর অনেক বড় হও। ওই মাস শেষে এক প্যাকেট বিড়ি কিনার টাকা দিলেই চলবে। বাচ্চারা প্রাইভেট পড়ো। আচ্ছা স্যার আমি আইতাছি। এই ছাত্ররা আসো, হস্ত বেতনে প্রাইভেট, হস্ত বেতনে প্রাইভেট। স্যার আইতাছি। এ বন্ধু চালায়া চমৎকারমূলক ভিডিও এবং খুবই বিনোদনমূলক ভিডিও। আরে বুঝলাম না, তোর আমার পরে আমি দেখাতেই শুরু করছিস কে? হস্তা প্রাইভেট পড়া দিকে ফ্রি হয়ে গেছে। এ বাচ্চারা তোমরা এসেছো? স্যার আইছি তো, দেহে উড়া মেরা লাগাই দিছে। এই অ্যাটেনশন প্লিজ, আজকে আমরা পড়বো ইংরেজি প্রেজেন্ট কন্টিস্টেন্স। স্যার ওটা কন্টিনিউয়াস হইব। এই চুপ করো, তুমি বেশি বুঝো, আমি এমসি পাস। স্যার এমসি মানে তো মা, আর আমি তো বিয়েছি তো ইংলিশ কেমনে? যতগুলা বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে এদের এই নাসা ভাই বিনোদন, এদের ভিডিওগুলো খুবই ভালো লাগে। আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন, আর ভিডিওটিতে একটু লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ভাই এই চুপ, বিয়াদব, রাস্কেল, সাইকেল, টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুক শিখাইছে না পরিবার? পরিবার ছে, লোগো ছে, ইন্ডাস্ট্রি পিকচার বানাতে দেখলো মধ্যে পরিবারে পাইনে দিকে 3 উপর বাড়াইছি। হাই, তুমি কি আমাকে মূর্খ ভাবো? আমার সাথে ইংলিশ বলো, আমি ইংলিশ বললে আজ্ঞা দিবা? স্যার ওরা বাইতে হাইরাইছি, আর কি পড়াইবেন তাড়াতাড়ি পড়ান। ঠিক আছে, আজকে তোমাদেরকে পড়াবো অজগরের কাজ কি। শরীয়তে অজগর, আর এই অজগরটি আসছে তীরে। হই যা, এটা ছাতার কথা কই? অজগর তুই আইব, অজগর কি আত্মা আছে? তাহলে শরীয়তে আম, এই আমটি আমি খাবো পেরে। স্যার আমের সিজন তো গেছে গা, গাছ তো আম নেন কেমনে বেরে খা? তাহলে তোমাদেরকে আজকে ইংলিশ পড়াবো। স্যার তাহলে ইংলিশ পড়ান, বাংলা আমরা সব পাই। ইংরেজি সঠিক উচ্চারণ কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো। এ পি পি এল ই, কি হলো বলো তো? স্যার এটা তো আপেল। হলো না, হলো না, ওইটা আপেল হবে না, ওটা আলপেল। আলপেল কি স্যার? সারা জীবন পড়ে এলাম আপেল। বাচ্চারা তোমরা এতদিন যা শিখছো এটা সব ভুল ছিল, এটা স্মার্টলি উচ্চারণ করতে হবে, আলপেল। আচ্ছা বলো তো বাচ্চারা, বি এ এল এল এটা কি হবে? স্যার এটা বল হইব। হ্যাঁ বলি হইব। বল হয় নাই, এটা হবে বালস। কি উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, পাচ্ছ না? এই জিহ্বাটাকে বলটা ভিতরে নাও, মুখটাকে তেরা করে এইভাবে বালস, ফুস করে একটা আওয়াজ আসবে। কি আসবে? ফুস করে একটা আওয়াজ আসবে, বালস। ও স্যার বুঝছি, বালস।
দেখে তারা অবশ্যই আনন্দ হ্যাঁ হ্যাঁ এই তো কাছাকাছি বাস নাই যারা হয়েছিল প্রায়। যাদের স্যার চেহারা হাসায় না। ইংলিশ ফর টুডে এটা স্মার্ট উচ্চারণটা কি হইব আমি এটার সঠিক স্মার্ট উচ্চারণটা হবে ইউনুস ফোন টিপে। স্যার উচ্চারণ তো একটা হইতাছে না শাট আপ, হাউ ডাইরিয়া ইউ, তুমি টিচার না আমি টিচার? না স্যার দাঁড়িয়ে হয়েছে না তো, আমি জানি ওর কলেরা হয়েছি। অ্যাটেনশন প্লিজ, আমরা এখন ইংলিশ ছড়া শিখবো, আমার সাথে সাথে বলবা। পুশি ক্যাটস, পুশি ক্যাটস, পুশি ক্যাটস, পুশি ক্যাটস। ফায়ার হ্যাড, ফায়ার হ্যাড, ফায়ার হ্যাড, উই হ্যাভ দ্য লন্ডন, We have the London টু সি দ্য কুইন। এই দাঁড়াও, আরেকটা উচ্চারণ ছিল তো। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।